উচ্ছে বা করলা ভালোবাসে এমন লোক কিন্তু কমই পাওয়া যায়। তবে এই উচ্ছে বা করলা দিয়ে আজ আমি যে রেসিপি শেয়ার করছি তার নাম আচারি উচ্ছে। একবার অন্তত বানিয়ে করে দেখুন বাড়িতে, সবাই বেশ ভালোবেসেই খাবে। আসুন তাহলে আজ দেখে নিই আচারি উচ্ছে বা আচারি করলার রেসিপি। নমস্কার, অফুরান ভালোবাসা আর স্বাগত জানালাম শম্পার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে। আজকের রেসিপির জন্য আমি এই সাইজের ৫টা উচ্ছে নিয়েছি। ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবারে দুপাশটা একটু কেটে বাদ দিয়ে এরকম চাকা, চাকা করে কেটে নিচ্ছি। খুব পাতলা নয় কিন্তু, আবার খুব মোটাও নয়। দেখিয়ে দিচ্ছি আমি ঠিক এইরকম করে। একটু কচি উচ্ছে নেবেন। আসলে এগুলো উচ্ছে না করলা একবার আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন তো, দোকানদারও ঠিক করে বলতে পারল না। আমার তো মনে হচ্ছে এগুলো উচ্ছেই। দেখুন ঠিক এইভাবে কেটে নিয়েছি। কচি উচ্ছে নেবেন, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। এগুলো বাদ দিয়ে দিয়েছি, বাকি সমস্ত উচ্ছেগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি। একটু যদি শক্ত বীজ থাকে তাহলে সেটা বাদ দিয়ে দেবেন। আর কোনো সবজি আমি কাটার পরে ধুই না, আমি সমস্ত সবজি আগে ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে তারপরে কাটি। দেখুন একটু শক্ত যে বীজগুলো আছে সেগুলো বাদ দিয়ে দেবেন। আমি শুধু আলু, কাঁচকলা এই ধরনের সবজি মানে রাঙা আলু এগুলো আমি কাটার পরে জলে দিই। তাছাড়া কোনো সবজি আমি জলে দিই না কাটার পরে। এবারে সর্ষের তেল গরম করে নিয়েছি, তাতে করলাগুলো বেশ ভালোভাবেই কিন্তু ভেজে নিতে হবে। এখানে একটা টিপ দিই, উচ্ছে বা করলা ভাজার পরে তেতো লাগবে না, সেই জন্য নুন ছাড়া ভাজতে হয়। আমি অল্প একটু হলুদ দিলাম, আর নুন কিন্তু এখন আমি দেবো না, রান্নার শেষে দেবো। তাহলে দেখবেন এইভাবে ভেজে খাবেন, দেখবেন মানে পাতে যখন ভাত দিয়ে মেখে খাবেন তখন একটু নুন মিশিয়ে খাবেন, তাতে কিন্তু উচ্ছে খুব একটা তেতো হয় না। আর এই যে উচ্ছে ভাজার পরে যে তেলটা রয়ে গেল সেটাও কিন্তু একটু টেস্ট করে দেখতে পারেন, এটা কিন্তু তেতো লাগবে না। উচ্ছেগুলো ঠিক এইভাবে ভেজে আমি তুলে নিলাম। এই তেলটাতেই বাকি রান্নাটা করব। দিচ্ছি হাফ টিস্পুন গোটা সর্ষে, আর এর সাথেই দিচ্ছি একটু শুকনো লঙ্কা আর খুব সামান্য একটু পাঁচফোড়ন। বেশ সুন্দর একটা ছিমছাম রেসিপি। শুরুর পাতে এটা পরিবেশন করবেন গরম ভাতের সাথে, দেখবেন অনেকখানি ভাত কিন্তু এটা দিয়েই মেখে খাওয়া হয়ে যাবে। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে দিয়ে দিলাম। একটু খেয়াল করুন এই পেঁয়াজের স্লাইসও কিন্তু খুব মিহি করে কাটা হয়নি, একটু মোটা মোটা করে রাখবেন। আর পেঁয়াজ যেন বেশি ভাজা না হয়ে যায়, হালকা একটু পেঁয়াজের রঙটা চেঞ্জ হলেই বুঝতে হবে বাকি রান্নাটা করতে হবে। ঠিক এই রকম এরকম যখন হয়েছে মানে ১ মিনিট মতো আমি গরম তেলে মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে দিতে হবে সামান্য একটু মশলা। দিচ্ছি হাফ টিস্পুন তো একটু বেশিই দিলাম ধনে গুঁড়ো, কোয়ার্টার টিস্পুন হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হাফ টিস্পুন, আর ঝাল হওয়ার জন্য অল্প একটু লাল লঙ্কার গুঁড়োও দিলাম, আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যে একেবারেই ঝাল হয় না, শুধুই রং হয় তেমনটা নয় কিন্তু, একটু রঙও হবে ঝালও হবে, তাই একটু বেশি করে দিয়ে ঝাল হওয়ার লঙ্কা গুঁড়ো একটু কম দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর এর মধ্যে ভেজে রাখা উচ্ছেগুলো সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে, একটু ভেজে নিচ্ছি মশলাটা। তারপরে এর মধ্যে একটু জলের ছিটে দিয়ে ১ মিনিট মতো ঢাকা দিয়ে আঁচটাকে লো করে রাখতে হবে। এই জলের ছিটে দিয়ে আঁচ লো করে কিন্তু রাখতেই হবে, নাহলে মশলাগুলো মিলে মিশে যাবে না। খুব সামান্য একটু জলের ছিটে দিয়ে দিলাম। একটু খেয়াল করুন, এরকম হাতের মধ্যে নিয়ে যতটা ওঠে হাতে দুবার হাতের মধ্যে নিয়ে আমি এরকম করে ছিটিয়ে দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে আঁচটাকে লো করে এই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। ১ মিনিটও লাগবে না। দেখুন জলটা শুকিয়ে এসেছে। এবারে এটা তো আচারই উচ্ছে, একটু তো টক দিতে হবে এর মধ্যে। দিচ্ছি আমচুর গুঁড়ো। আপনার কাছে যদি আমচুর না থাকে, এটা আমের সিজন, কাঁচা আমের সিজন, আপনি অল্প একটু আম কুচিয়েও দিতে পারেন। আমি আমচুর গুঁড়ো দিলাম। আর দিচ্ছি খুব সামান্য একটু কয়েক দানা চিনি। এগুলো সবাই নিজের পছন্দ মতো দেবেন। যারা আমার চ্যানেল আজ নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি, আমি বেশিরভাগ সময়ই এরকমই ঘরোয়া সহজ রান্নাগুলো আপলোড করি। এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। একটু আমচুর গুঁড়োটা কম মনে হচ্ছিলো, তাই আরেকটু দিয়ে দিলাম। একটু টেস্ট করে দেখে নেবেন, তারপরে বাকি আপনার টেস্ট বুঝে মিশিয়ে দেবেন। আজকে আমাদের আচারি উচ্ছে কিন্তু রান্না শেষ হলো।
এই মিনিট ৫ সময় ধরে আমি ঢাকা দিয়ে রেখেছি, তারপরে পরিবেশন করে দেখাচ্ছি। একবার এটা বানিয়ে খান, আশা করি সবার ভালো লাগবে। আজকের রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার চাইছি। আজকে তাহলে আসি, সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপি শেষ করলাম। ধন্যবাদ।